তো আমার গুরুদেবকে একদিন আমাদেরই একজন শিষ্য তিনি এই প্রশ্নটা করেছিলেন, ব্যাপার হচ্ছে ধর্ম আগে না কর্ম আগে। দেখুন, আপনি এই যে কথা বলছেন সেটা একটা কর্ম, এই যে খাচ্ছেন এটা একটা কর্ম, আপনার হৃৎপিণ্ড সবসময় কর্ম করে যাচ্ছে, কর্ম ছাড়া আপনি চলতেই পারবেন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কর্ম ধর্মযুক্ত হবে। আমি নিজে একজন অ্যাস্ট্রোলজার, আমার কাছে কেউ আসে, তো আমার কাছে আসে মানে তখন আমি নিজেকে যদি ভগবান মনে করি সেটা করলে চলবে না। আমাকে মনে করতে হবে যে শাস্ত্র অনুসারে আমি এর সমস্যাটাকে কি করে একে মুক্তি লাভ করতে পারি। আমার ধর্মই থাকবে যে এর মানে সমস্যা থেকে মুক্তি লাভ করানো কতটা কম খরচে। হ্যাঁ, যে খরচটা আমি আজকে আমার একটা ক্লায়েন্ট পেলাম, যে ক্লায়েন্টটি আমাকে এসে বললেন যে রামকৃষ্ণদা এই সমস্যা পড়েছে, আমার উদ্দেশ্য থাকবে না তার থেকে কত টাকা আমি নেব, সেটা কিন্তু ধর্মযুক্ত কর্ম হলো না। ধর্মযুক্ত কর্ম তখনই হলো যখনই আমার সামান্য পারিশ্রমিকে আমি তার যে সমাধানটা আমি বের করে দিতে পারবো, যেহেতু আমার প্রফেশন এটা, সেটা ধর্মযুক্ত কর্ম হলো। হ্যাঁ, প্রত্যেকটা কর্ম যদি ধর্মযুক্ত হয় তাইলে কিন্তু সেই কর্ম প্রাধান্য পায়। হ্যাঁ, এটা কর্ম সবসময় ধর্মযুক্ত হওয়া উচিত। একদম, এটা খুব দামি কথা যে ধর্মযুক্ত কর্ম। আমি যেন প্রশ্নটা আলাদা করে রামকৃষ্ণদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা আগে, কিন্তু এটা একদম বাস্তব। দেখুন, আজকে যে ধর্মযুক্ত কর্মের কথা বলছেন আপনি রামকৃষ্ণদা, আপনি এত মানুষ তো দেখেন, এবং শুধু দেখেন নয়, একটা মানুষ যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন তিনি এইটুকু তো মানসিকভাবে তৈরি থাকেন যে আমি যে সমস্যাতেই থাকি না কেন, প্রথমত আমি গাইডেন্সটা অসম্ভব ভালো পাবো এবং আমি তার প্রতিকার প্রতিবিধান পাবো। সব সময় কিন্তু দুটো একসঙ্গে হয় না। তাহলে কি আমি এটা বলতে পারি যেটা ধর্মযুক্ত কর্ম? দেখুন, গাইডেন্সটা ঈশ্বরের উপর চিন্তা করে প্রথম একটা কথা হচ্ছে এই যে আমার নামটা, এই নামটা আমি নিজে রাখিনি। হ্যাঁ, যে অনেকে যেমন একটা সিনেমায় একটা নাম দিয়ে সিনেমা করছে, পরবর্তীকালে তার নাম তিনি রেখেছেন। আমি আমার নামটা নিজে রাখিনি, আমার নামটা আমার মা রেখেছিলেন। মা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বপ্নে দীক্ষা লাভ করেছিলেন এবং মা সর্বক্ষণ তার নাম জপ করতেন এবং তিনি চেয়েছিলেন যে আমার নামটা যেন ওনার নামেই হোক, যাতে সারাদিন উচ্চারণ তিনি করতে পারেন। তো এবারে এই প্রথম কথা, এই নামটা জন্য আমি ওনাকে স্মরণ করে কাজ করার চেষ্টা করি, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন যে আমার ধর্মটা কি, আমার ধর্ম, আমার কাছে যে এসছেন তিনি আমার বিচার করা উদ্দেশ্য নয়, আমি বিচারক নই। তিনি পাপী হতে পারেন, তিনি পুণ্যবান হতে পারেন, তিনি সৎকর্মী হতে পারেন, অসৎকর্মী হতে পারেন। মানে আমার কাছে যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে, একজন নদীতে যদি কোনো মানুষ ডুবে যাচ্ছে, তখন কি আপনি চিন্তা করবেন যে এই লোকটি একজন চোর বা এই লোকটি একজন সাধু? সেটা তো আপনি ভাববেন না। আপনি সেই ডুবন্ত মানুষকে হাত ধরে ওঠানোর চেষ্টা করবেন। এটাই আমার প্রথম উদ্দেশ্য থাকে। হ্যাঁ, এই উদ্দেশ্য আমি ঈশ্বরের নাম নিয়ে করার চেষ্টা করি। এটা